ভিসা নিষেধাজ্ঞা ও ডোনাল্ড লু বাংলাদেশের জন্য কতটা উদ্বেগের? কে এই ডোনাল্ড লু? দক্ষিণ এশিয়ায় তার ভূমিকা কী? বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিধিনিষেধের এই ঘোষণা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দিলেও এই বিষয়ে আলোচনায় রয়েছেন আরও এক ব্যক্তি। তার নাম ডোনাল্ড লু। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। নির্বাচনকে ঘিরে সহিংসতা করলে বিরোধী দলের নেতাকর্মীরাও মার্কিন ভিসা পাবে না বলে সতর্ক করে দিয়েছেন তিনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এ কূটনীতিক দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতিতে বেশ আলোচিত নাম হয়ে উঠেছেন। গত বছরের এপ্রিলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে ডোনাল্ড লুর নামেই উঠে এসেছিল। তৎকালীন পিটিআই সরকারকে ক্ষমতা থেকে সরানোর পেছনে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছিলেন খোদ ইমরান খান। সেই ঘটনার পর চলতি বছরের জানুয়ারিতে ঢাকা সফরে এসেছিলেন ডোনাল্ড লু। আর এবার আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইস্যুতে নতুন ভিসা নীতি প্রকাশের পর মার্কিন এই কূটনীতিকের নাম আলোচনায় এসেছে। সংবাদ মাধ্যম বলছে, দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ডোনাল্ড লু দীর্ঘদিন ধরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা হিসেবে কাজ করছেন। এছাড়া দক্ষিণ এশিয়ার কূটনীতিকদের মধ্যে নিজের কূটনীতিক কর্মপদ্ধতির জন্য খ্যাতি অর্জন করেছেন লু। যদিও তার কাজের পদ্ধতিকে অনেকে জোর জবরদস্তিমূলক হিসাবেও আখ্যা দিয়ে থাকেন। মূলত পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় নানা ইস্যুতে ডোনাল্ড লুর সম্পৃক্ততা এ অঞ্চলে তার এমন ভাবমূর্তি তৈরি করেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগের পর ডোনাল্ড লু নামটি সুপরিচিত হয়ে ওঠে। গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার তার অপসারণের পেছনে ষড়যন্ত্রকারী হিসেবে সরাসরি ডোনাল্ড লুকে অভিযুক্ত করেছিলেন। ইমরান খান অভিযোগ করেছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু অনাস্থা ভোটের মাধ্যমে তাঁর সরকারকে উৎখাতের জন্য বিদেশি ষড়যন্ত্রে যুক্ত ছিলেন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদের মাধ্যমে তাকে হুমকি বার্তা পাঠিয়েছিলেন। 2022 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত এমন প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস অফিসার হিসেবে ডোনাল্ড লু 30 বছরেরও বেশি সময় ধরে মার্কিন সরকারের চাকরি করছেন। 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত ভারতে মার্কিন মিশনের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু হচ্ছেন এই অঞ্চলের ওপর নজর রাখা স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ মার্কিন কূটনীতিক। কিরগিজস্তান এবং আলবেনিয়ায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই কূটনীতিক 2 দফায় নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। হিন্দুস্তান টাইমস বলছে, 2021 সালের সেপ্টেম্বরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হন ডোনাল্ড লু। এর আগে তিনি 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত কিরগিজস্তানে এবং 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত আলবেনিয়াতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। আলবেনিয়ায় দায়িত্ব নেয়ার আগে লু পশ্চিম আফ্রিকার ইবোলা সংকটের বিষয়ে পররাষ্ট্র দপ্তরের ইবোলা রেসপন্স টিমের উপসমন্বয়কারী হিসেবে কাজ করেছিলেন। এছাড়া কর্মজীবনের শুরুতে ডোনাল্ড লু মধ্য এশিয়া ও দক্ষিণ ককেসাস বিষয়ক অফিসের উপপরিচালক। 2001 সাল থেকে 2003 সাল পর্যন্ত ইউরোপীয় বিষয়ক ব্যুরোতে, 1997 সাল থেকে 2000 সাল পর্যন্ত নয়াদিল্লিতে পলিটিক্যাল অফিসার হিসেবে, 1996 থেকে 1997 পর্যন্ত নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 1992 সাল থেকে 1994 সালের মধ্যে পাকিস্তানের পেশোয়ার কনসুলেটে পলিটিক্যাল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন লু। এছাড়া চাকরি জীবনের প্রথম দিকে জর্জিয়ার তিবিলিসিতে কনসুলার অফিসার হিসেবেও কাজ করেছেন তিনি।
চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝিতে বার্তা সংস্থা প্রেস এনজা এক প্রতিবেদনে জানায়, নেপাল যখন গত কয়েক বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন বিতর্কিত মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন বা এমসিসি কম্প্যাক্টকে অনুমোদনের বিষয়ে বিলম্ব করে আসছিল, তখন ডোনাল্ড লু নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে এই বলে সতর্ক করে দেন, মার্কিন সাহায্য ও সহায়তায় কাটছাট হতে পারে। এমনকি এমসিসি কম্প্যাক্ট মেনে নেওয়া না হলে নেপাল বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সংস্থার কাছ থেকে যে সহায়তা ও বিনিয়োগ পাচ্ছে সেটিও যুক্তরাষ্ট্র বন্ধ করে দিতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়। এই একই বার্তা সিপিএন ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা ওলি ও মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ডকেও জানিয়ে দিয়েছিলেন লু। 1947 সালে নেপাল এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ওয়াশিংটন থেকে নেপালি রাজনৈতিক নেতৃত্বের কাছে এটি ছিল প্রথম কোনো কঠোর বার্তা। এরপর 2021 সালের মাঝামাঝি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর শুরু হওয়া রাজনৈতিক অচল অবস্থার শুরু থেকে ডোনাল্ড লু দুবার নেপাল সফর করেন। রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনী পরিবেশের মধ্যে তিনি 2021 সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ খন্দকারের সাথে দেখা করেছিলেন। তার এই সফরের 3 মাসের মধ্যে মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন প্রকল্প নেপালি পার্লামেন্ট অনুমোদন পায়। অথচ নেপালের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্প 2012 সাল থেকে স্থগিত করে রেখেছিল কাঠমান্ডু।